সে সম্বন্ধে হুজুর যেহেতু বললো দু একটা কথা বলি। আমার শাশুড়ি ছিলেন মানুষ তৈরি করার মতো একজন কারিগর। সব মা হতে পারে না, অনেক মার এদের ক্ষমতা নাই। বাট আমার শাশুড়িকে দেখছি একটা বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয়। দেখা যায় কি একটা মানুষ পয়সা হইলে পরে একটা ফ্যামিলিতে তার মা বা তার ছেলেকে কি করে নিচের দিকে নাম সবসময় কি উপরের দিকে দেখায়, উচ্চ আকাঙ্ক্ষা যেটা আমরা বলি সেগুলি খালি শোনায়। বাট আমার শাশুড়িকে দেখছি যে বড় হয়েও কিভাবে একটা বাচ্চাকে নর্মাল লোকের সাথে চলাফেরা করানো এবং সেইভাবে মানুষ করার জন্য যে একজন মা, তার ওই গুণাবলী আমি আমার চোখে দেখা মেলে নেই। যে আসলে বাচ্চাকে যে লেভেলে আমার শ্বশুর ছিলেন সেই লেভেলে তার বাচ্চা থাকার কথা অন্যভাবে, কিন্তু সে এইভাবে না করে মানুষ করছেন যাতে সবার সাথে সে মিশতে পারে, যে বিপদে পড়লেও যিনি তার ওই অ্যাটিটিউড না হয় যে সে না খায় থাকে, যে তার বাচ্চাটা করে খাইতে পারে সে পথে বসে। কারণ আমার শ্বশুরের সাথে যারা পার্টনার তাদের বাচ্চাদের যারা মানুষ হয়েছে দেখা গেছে তাদের ফ্যামিলি সুখ নাই। এটা বলতে দুঃখ লাগে, কিন্তু যেহেতু বলতে বলা হয়েছে হুজুরের কাছে, এটা এক্সাম্পল না দিলে সবার জন্য বুঝবে না। কিন্তু আমার শাশুড়ি তার বাচ্চাগুলিকে মানুষ করতে এমন ভাবে যে একটা হাই লেভেল থেকে উচ্চ লেভেল থেকে নিচে লেভেল পর্যন্ত একটা ড্রাইভারের সাথে কি ব্যবহার করতে হবে, একটা কাজের লোকের সাথে কি ব্যবহার করতে পারবে, এইটা সাধারণত অনেক কম দেখা যায়। বাট আমার শাশুড়িকে বলেছে, স্পেশালি আমার ওয়াইফে দেখি সেই অ্যাটিটিউড। আল্লাহর শুকরিয়া যে ওদের মানুষ আমার বাচ্চাকে সেভাবে মানুষ করতেছে সবার সাথে। আমি কিন্তু আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করতে চেয়েছিলাম, সে বলছে এটা হবে না, তো নর্মাল সে মানুষ সে তুমি অনেক। তো এই অ্যাটিটিউডটা কিন্তু কিভাবে হচ্ছে তার মার কাছ থেকে শিখছে। তা আমার শাশুড়ির একটা মানুষ তৈরি করার জন্য যার গুণাবলী এবং মনুষ্যত্ব ভাবে তৈরি করার জন্য একটা মার যে কত ইম্পর্টেন্সি আমার শাশুড়ির দেখতে বোঝা যায়। এবং আমার শাশুড়ি এই গুণটা ছিল যে সে এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন, আমার শ্বশুর দেখা যাচ্ছে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গেছে, তার সন্তানদেরকে মানুষ করার জন্য একটা মা যে যতটুকু অনেক নর্মাল মার থেকে অনেক গুণ সে দেখাই দিচ্ছে। এবং একটা ভালো বড় উচ্চ আকাঙ্ক্ষার ফ্যামিলিকে নিচের দিকে সবার সাথে মিলামেশা ব্যবহার কিভাবে করতে হবে সেই অ্যাটিটিউড দেখা যাচ্ছে, যেটা ওই লেভেলে অনেক কিছু দেখা যায় না। তো মা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার শাশুড়ি এগুলো ছিল। তো আজকে যেহেতু হুজুরের অনেক টাইম সংকীর্ণ, বেশি কিছু বলবো না হুজুর। আসসালামু আলাইকুম। ইয়া বলো কিছু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মা, আমি মনোয়ার মানিক, আমার মা মনোয়ারা বেগম। ওনারকে যদি আমি বর্ণনা করি যে ছোটবেলা থেকে আমার শ্রদ্ধেয় ভগ্নিপতি আরেক উনি বললেন যে আমার মাকে উনি যতটুকু পেয়েছেন, উনি মাত্র পেয়েছেন 7 বছর। তো আমি তো আমার জীবনের পুরোটাই পেয়েছি, কিন্তু আমার মাকে দেখেছি আমি যে তিনি আসলেই আমাদেরকে খুব শক্ত হাতে মানুষ করেছেন। কখনো মানে চাইলেই যে সবকিছু পাওয়া যায় সেটা না, চাইলে আমার চাওয়ার পর আমার প্রয়োজন, এটা প্রয়োজন এবং আমি এটা অর্জন করেছি এটা কনফার্ম করে তারপর আমাকে দিতে। তো এটা আসলে আমি আমার ভাই বোন সবাই এই ভাবে। আমার ছোট মামাও একই সাথে বড় হয়েছে। ছোট মামাকে 40 দিনের পর থেকে আমার নানি অসুস্থ ছিল, যার কারণে 40 দিনের পর থেকে আমার মা আমার
ছোট মামা তরুণ মামাকে লালন পালন করছে। এখনো আমরা একসাথেই আছি। তো যেটা হয় যে আমাদের এলাকায় অনেকেই এখনো আমার মামাকে মামা হিসেবে, আমার মামা হিসেবে জানে না, আমার বড় ভাই হিসেবে জানে, এই আর কি। তো যাই হোক, তো আমার মা অনেক কষ্ট করেছেন, আমি যদি তিনি অনেক কষ্ট করেছেন, অসুস্থ হয়েও মানে তিনি কখনো বলেননি আমি এতটা অসুস্থ, এবং অনেক সহ্য করেছেন, এবং অসুস্থতার মধ্যেও দরবারে নিয়ে আসছেন। ডায়ালিসিস চলতো, কিডনি ইয়ের কারণে ডায়ালিসিস চলতো, তারপরে তিনি দরবারে ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করতেন যে কয়েকদিন উনি পেরেছেন। তো হঠাৎ করে চলে গেলেন, খুব দুঃখজনক। তো মাত্র 53 বছর বয়সে চলে গেছেন। তো আমরা দিশেহারা হয়ে গিয়েছিলাম যে কি অবস্থা, কারণ আমার মার কাছেই সবাই সবকিছু বলতে পারতো আর কি। তো শুধু না, আমার মা, আমরা জানতাম না আমার আম্মা যেদিন মৃত্যুবরণ করেন, ওই দিন ভোরবেলা হুজুর কি স্বপ্নে দেখেন যে ওনার জানাজাটা যেন দরবারে পড়ান, এটা বলতেছেন। তো যে সময় বলছেন সেই সময় আসলে ওই সময়টাতে উনি মৃত্যুবরণ করেছেন ওই সময়। তো হুজুর যে সময়ের কথা বললো যে ওই সময় কি করছে আমি দেখেছি সকালে। হ্যাঁ। তো এখন যেটা করেছি সেটা হলো যে দরবারে নিয়ে আসছি, এবং এখান থেকে জানাজা হয়ে অবস্থ হয়েছে। তো এরপরে আমাদের এলাকায় যখন ফিরে গেছে, আমাদের এলাকায় অনেকে আমার সাথে অনেক দুর্ব্যবহার করেছে। তো বলছে যে তুমি কি করলা যে তোমার মাকে আমরা দেখতে পারলাম না একবারের জন্য। তো অনেকে মানে দুর্ব্যবহার করেছেন বলে কষ্ট বোধ করে আমার উপর রাগারাগি করেছে। এটা আসলে আমি তাদের ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে বলতেছি। আমরা জানতাম না যে মা গোপনে কতজনকে কত হেল্প করেছেন। অনেকে যখন বাসায় এসে কান্নাকাটি করতেন, তো তখন জানতে পারতাম যে তিনি গোপনে অনেক জায়গায় অনেক কিছু করেছেন, গোপনে অনেক মানুষকে হেল্প করতেন, করতেন। এটা জানতাম। এই চরিত্রটা আমরা আসলে ওনার মৃত্যুর পরে আসলে হয়েছে, প্রকাশ পেয়েছে যে উনি চুপচাপ করে অনেককে হেল্প করতেন। অনেক এলাকার অনেক মহিলা এসে আমাদের বলেছে, অনেক দোকানদার এসে বলেছে যে এটা তিনি হেল্প করতেন। তো যাই হোক, আপনাদের কাছে অনুরোধ আমার মার জন্য দোয়া করবেন। হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা যে আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম। খুব অসুস্থ ছিল কবি। ও আচ্ছা আল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, গতকাল যারা ওমরা যাত্রী ওনারা আরজ করেছিলেন যে হুজুর ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করলে আমাদের জন্য সুবিধা হবে। আজকে আবার আপনাদের নানা যান, উনি আবার ডাকছে আমাকে, ওই যে ওনার ভাই থাকে, ওনার জন্য কিছু দেওয়ার জন্য আর কি। আর দেখাও করা হয়নি ওনাদের সাথে, ওমরায় যাচ্ছি এটার জন্য বের হয়েছি। এই যাওয়া আসাতেই অবস্থা শেষ। ওনাদের বাসায় হয়তো গত 15-20 মিনিট ছিলাম ওখানে। তো আসলে আমরা চাইলেই কোনো কিছু তাড়াতাড়ি বা দেরি করার ক্ষমতা আমাদের হাতে নাই। আল্লাহ সব কিছুকে সিলেক্ট করে রাখছে। হয়তো তাড়াতাড়ি শুরু করলে উনি হয়তো ধরতে পারতো না। এখন আল্লাহ ওনার জন্যই সিস্টেমটা এমনভাবে করে রাখছে যে যেন দেরি হয়। আমি অনেক সময় নামাজে বের হওয়ার জন্য যে আমি আচ্ছা এই সময় আমি নামাজে বের হব, কিন্তু আমি বের হতে পারি না। মানে এমন এমন জিনিস বাধা হয়ে দাঁড়ায়। ধরেন আমার টুপি খুঁজে পাচ্ছি না, আমি টুপি খুঁজে পাচ্ছি না। এই টুপি খুঁজে না পাওয়ার কারণে আমার নামাজে আসতে দেরি হচ্ছে। তখন আমার মনের মধ্যে এই জিনিসটা আসে, নিশ্চয়ই কোনো মুসল্লি আল্লাহ চাচ্ছে যে সে এসে আমাদের জামাতটা ধরুক, সে এখনো আসে নাই বলেই আমি নামাজে নামতে পারছি না। এবং প্রায় সময় আমি দেখি যে আসলেই নিজ দিয়ে আমি যখন হেঁটে যাচ্ছি কোনো একজন পীর ভাই দৌড়ে দৌড়ে আসতেছে। এটা প্রায় সময়ই ঘটে, বিশেষ করে ফজরে যাওয়ার সময় এটা নিয়মিত। মানে দেখা যাচ্ছে যে দূর থেকে কেউ একজন দৌড়ায় আসতেছে নামাজ ধরার জন্য। তো এটা আল্লাহর হাতে সম্পূর্ণ, এটা আমাদের হাতে নাই। আমরা চাইলেই কোনো কিছু আমাদের ইচ্ছা মতো করতে পারি না, কোনো কিছু আমরা দেরি করে করতে পারি না। যা হয় আল্লাহর ইচ্ছাতেই হয়ে থাকে। আমরা তার ইচ্ছার হাতে বন্দী। এবং আমরা সত্যিকার যারা মুমিন, তারা আল্লাহর হাতেই সব কিছুকে সমর্পণ করে দিয়ে রাখে, যে আমাদের নিজের ইচ্ছায় আসলে কোনো কিছু করবার ক্ষমতা নাই। যা কিছু হবে আল্লাহর ইচ্ছায় হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা ইব্রাহিমের কয়েকটি আয়াত আমরা আজকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة
ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد আলিফ লাম র, আলিফ লাম র। পবিত্র কোরআনের 29টি সূরা এইভাবে শুরু হয়েছে। ইয়াসিন, নুন, কফ, কফ কাফ হা ইয়া আইন সদ, না, এইভাবে কোরআন শরীফের 29টা সূরা এইরকম শব্দ দিয়ে শুরু হয়েছে। এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহই ভালো জানেন, কারণ এগুলো আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত, অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত। কেউ কেউ এগুলোর তাবিল করবার চেষ্টা করেছেন। তো যেমন কেউ কেউ আলিফ লাম র এর ব্যাখ্যা করেছেন আল্লাহ লামে জিব্রাইল, রতে রাসূল, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূলের কাছে এই ওহী পাঠিয়েছেন, এই মেসেজ পাঠিয়েছেন। এরপর আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মারাত্মক কথা বলেছে আল্লাহ এখানে। কিতাবুন আনজালনাহু, এই কিতাব পবিত্র কোরআন, এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি। আনজাল ইলান নূর, মানুষকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসার জন্য এই কিতাবকে আমি অবতীর্ণ করেছি, যেন আলোকিত মানুষে পরিণত হন। করেছিলেন যেই জায়গাটি পৃথিবীর সবচাইতে ভয়াবহ জায়গা ছিল, ওই জায়গাকে বলা হয় আইয়া। কিন্তু আল্লাহর নবী তার হেদায়েতের বাণী দিয়ে আইয়ামে জাহিলিয়ার এই লোকগুলোকে, আল্লাহর নবীর যে সাহাবীগুলো পেয়েছিলেন সবাইকে কিন্তু আল্লাহর নবী আলোকিত মানুষে পরিণত করেছিলেন। এবং কিরকম আলোকিত মানুষ? এরা সবাই পৃথিবীর ইতিহাসে কি স্টার হয়ে আছে। আল্লাহর নবী নিজেই বলেছেন আস-সাহাবাতি কান নুজুম, আমার সাহাবীরা হলো এক একজন তারকার মতো। সবাই স্টার না। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখানে একটা মেসেজ আপনাদের জন্য স্পষ্ট স্পষ্ট। ধার্মিক মানুষ মানেই একজন আলোকিত মানুষ, এটা মনে রাখবেন। কেমন আলোকিত মানুষ? যিনি নিজে আলোকিত, তিনি অপরকে আলোকিত করতে পারেন। তিনি নিজে যেমন আলোকিত, তিনি অপরকে তেমন আলোকিত করতে পারেন। এই মানুষই কিন্তু প্রকৃত ধার্মিক মানুষ। এজন্য ধর্মকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো আচার ধর্ম, একটি হলো আত্মধর্ম। একটি হলো আচার ধর্ম, একটি হলো আত্মধর্ম। আচার ধর্মটা কি? আপনি কিছু রিচুয়াল পালন করতেছেন। ধর্মের, প্রতিটা ধর্মের কিছু রিচুয়ালস আছে, কিছু রীতিনীতি আছে। আমরা নামাজ পড়ছি, কি এটা আমাদের ইসলাম ধর্মের একটা রিচুয়াল। আমরা রোজা রাখছি, এই রোজার শরীয়ত আল্লাহ ঠিক করে দিয়েছে, এভাবে রোজা আমাদেরকে রাখতে হবে। আমরা যাকাত আদায় করছি, আল্লাহ এটারও কিছু নিয়ম কানুন ঠিক করে দিয়েছেন। এই যে আমরা উমরায় যাচ্ছি, এটারও কিছু নিয়ম কানুন ঠিক করে দিয়েছেন। হজে যাওয়ারও কিছু নিয়ম কানুন ঠিক করে দিয়েছেন, না এগুলো। তারপরে এই যে আমাদের ড্রেস কোড, এই যে মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, এই যে পাঞ্জাবি কি যা আমরা ধারণ করেছি, এটা কিন্তু এটা সবকিছু আচার ধর্মের অন্তর্ভুক্ত। এগুলো কিছু ধর্মের রিচুয়ালস। কিন্তু আমার এই পোশাকের ভেতরে যে সত্তাটা বসবাস করতেছে, আমার এই সমস্ত রিচুয়ালসের মধ্যে, আমার পোশাক আশাকের মধ্যে যে আমি অবস্থান করছি, এই আমি যদি
নিজেকে পরিবর্তন করতে না পারি, আমি যদি আলোকিত হতে না পারি, আপনি যতই রিচুয়াল পালন করেন না কেন, আপনি কখনো ইসলামের দৃষ্টিতে একজন ধার্মিক ব্যক্তি নন। আপনি একজন ধার্মিক ব্যক্তি নন। আপনি আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এজন্য আমাদের জীবনে দেখা যাচ্ছে আমরা নামাজ আদায় করছি, আমরা ধর্মের সব রিচুয়ালসগুলো পালন করছি, কিন্তু আমাদের স্বভাব চরিত্রকে আমরা সংশোধন করতে পারছি না। আমরা মিথ্যা কথা বলছি, আমরা মানুষের আমানতের খেয়ানত করছি, আমরা অপরের উপর জুলুম করছি, আমরা মানুষকে কষ্ট দিচ্ছি, কি অথচ আমরা নিজেদেরকে ধার্মিক মনে করছি। কিভাবে সম্ভব? তার কারণ হলো এর দুটোর মধ্যে সমন্বয় হচ্ছে না। আর সমন্বয় কেন হচ্ছে না? আল্লাহ বলছেন এই সমন্বয় না হওয়ার কারণ হলো পবিত্র কোরআন, আল্লাহ কর্তৃক প্রদত্ত ঐশী বাণী, পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। কারণ আল্লাহ বলেছেন আমি এটা দিয়েছি এ কারণে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নবীর সাহাবীরা, আমি 2-3টা উদাহরণ দেই। বনি কায়েস গোত্র থেকে এক ব্যক্তি আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন। সহিহ বুখারীতে আসছে এই হাদিস। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে সব সময় আসতে পারি না। এর কারণ হলো মাঝখানে একটা শত্রু গোত্র আছে, আমরা আসতে গেলে তারা বাধা দেয়, আমাদেরকে বাধা দেয়। তো এই যে আসছি, আবার কবে আসতে পারবো আমরা জানি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কিছু কাজের আদেশ করুন, কিছু কাজ থেকে আপনি নিষেধ করেন আমাদেরকে, আর হয়তো আপনার সোহবত পাবো না, আর দেখা পাবো না। আল্লাহ নবী কয়েকটা কাজের কথা বললেন। তোমরা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, রমজান আসলে রোজা রাখবা, এগুলো বললেন। আর কিছু কাজ থেকে নিষেধ করলেন, বললেন তোমরা এই কাজগুলো করো না। সেই লোক আল্লাহ নবীর এই কথা শোনার পর তিনি এই কথা বলতে বলতে বের হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী আজকে আমাকে যা বললেন, আমি তার একটু বেশিও করব না, আমি তার একটু কমও করব না। তিনি যখন হেঁটে বের হচ্ছেন, আল্লাহ নবী বললেন, কেউ যদি জান্নাতি বান্দাকে দেখতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে। আল্লাহ নবী তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন জান্নাতের সার্টিফিকেট। হযরত বেলাল, উনি ওনার জিভে পোড়া ছিল, ইসলামের প্রথম মুয়াজ্জিন, কিন্তু আযান দিতে গেলে ওনার মুখের উচ্চারণগুলো জড়ায় আসতো। তার মানে ওনার উচ্চারণ সঠিক নাই, উচ্চারণ সে ভুল করে। এখন সাহাবারা এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথমে ওনাকে মুয়াজ্জিন তৈরি করছেন। আসলে তো মেন ফ্যাক্ট হলো উনি কাফরি গোলাম ছিল। আর নিগ্রোদেরকে, এরকম যারা ছিল তাদেরকে আন্ডার এস্টিমেট এখনো করে পৃথিবীতে, কালার রং নিয়ে অনেক জায়গাতেই। অনেক মানুষ যারা ওই যে সাদা মানুষ এবং মানে খুব মানে ওই এই মতবাদে যারা বিশ্বাস করে, তারা কিন্তু রেসিজম যারা করে, তারা শুধু কালো না, আমাদের এই সবুজ চামড়া দেখলেও তারা মানে একটু অনীহা প্রকাশ করে। তো এই যে এই লোকগুলা তখনও তো ছিল, কারণ তখনও সাদা চামড়ার মানুষ ওই সময় ছিল। তাদের একটা জেলা যে একজন কালো লোক, তাকে কেন আল্লাহ নবী ইসলামের মুয়াজ্জিন ঠিক করলো? তো সবাই এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বেলাল আজানে ভুল দিচ্ছি। কেন? তার এই ভুল আজানের উচ্চারণ ঠিক হয় না। এখন তো অনেক মুয়াজ্জিন আসছে, তারা ভালো ভালো আজান দিতে পারে, আপনি ওখান থেকে আপনি মুয়াজ্জিন নির্ধারণ করেন। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে। বেলালকে ডাকলেন, বললেন, বেলাল, কালকে থেকে তোমার আর আজান দেওয়ার দরকার নেই, তোমার আজান দেওয়া। যাক, নতুন মুয়াজ্জিন আসলো, 1 দিন 2 দিন 3 দিন, কি মাওলানা রুমি মাসনাবির মধ্যে নিয়ে আসেন এই কাহিনী। 1 দিন 2 দিন 3 দিনের দিন
3 দিনের দিন আল্লাহ নবী এশার নামাজ পড়ে ঘরের ভেতরে গেছেন, জিব্রাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে উপস্থিত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে বিশেষ পয়গাম দিয়ে। কি পয়গাম? আল্লাহ নবী, আল্লাহ জানতে চেয়েছে কেন আজকে 3 দিন ধরে মসজিদে নববীতে আজান দেওয়া হচ্ছে না। আল্লাহ নবী বললেন, আশ্চর্যের কথা, 3 দিন 5 ওয়াক্ত আজান হয়েছে, আমি জামাতের ইমামতি করিয়েছি। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চায় আপনার সেই কাফরি গোলামটা কোথায়, সে আজান না দিলে আল্লাহর দরবারে আজান পৌঁছায় না। পৌঁছায় না। মেরাজের রাতে যখন আল্লাহ নবী গিয়েছিলেন মেরাজে, ফিরে এসে বেলালকে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো? এটাও বুখারীতে আসছে। কিন্তু আল্লাহ নবী ফিরে এসে বললেন, বেলাল তুমি কি এমন আমল করো? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি তো জানি না, আমি কেমনে জানবো, আপনি জানেন। বললেন, তোমার বিশেষ কোনো আমল আছে? আমি যখন সিদরাতুল মুনতাহা পার হচ্ছি তখন আমি ওখানে তোমার পায়ের শব্দ পেয়েছি। এই শব্দ আমাকে আশ্বস্ত করেছে, আশ্বস্ত করেছে আমাকে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার আমল কিছু খুঁজে পাই না, তবে হ্যাঁ একটা আমল আমি জানি, যে যখনই আমি ওযু করি, ওযু করার অধিক আমল নয়। এ মানুষগুলো ছিলেন আলোকিত মানুষ, ওনারা প্রত্যেকে ছিলেন আলোকিত মানুষ, যে কারণে তারা যাই উচ্চারণ করতেন আল্লাহর আরশে তাদের কথাগুলো পৌঁছে যেত, পৌঁছে যেত। আমাদের বলেছেন, লিতুখরিজান নাস, মানুষকে যেন বের করে নিয়ে আসা যায়। কোথা থেকে বের করে আসা যায়? মিনাজ জুলুমাত, অন্ধকারচ্ছন্ন। আমরা অন্ধকারচ্ছন্নতায় ডুবে আছি, ডুবে আছে। কারা এই অন্ধকারচ্ছন্নতায় ডুবে আছে? আল্লাহ আবার দেখেন তার পরবর্তী আয়াতে, তার 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ স্পষ্ট করছেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, ইয়াস্তাহিব্বুনা, ইয়াস্তাহিব্বুনা, হুব্বুন থেকে ইয়াস্তাহিব্বুন, যারা অধিক ভালোবাসে, অধিক ভালোবাসে। কোনটাকে অধিক ভালোবাসে? আল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে অধিক ভালোবাসে। কিসের উপর? আলাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে যারা অধিক ভালোবাসে, অধিক প্রাধান্য দেয়। এখানে একটা কম্পারেটিভ ব্যাপার আল্লাহ উল্লেখ করলেন এই জায়গায়। কি দুনিয়াকে ভালোবাসে? কি দুনিয়ার আমরা যদি বলি যে বৈশ্বিক বিষয়ের প্রতি কারো একেবারে কোনো আগ্রহ নাই, এরকম মানুষ পৃথিবীতে নাই। তবে হ্যাঁ, এই আগ্রহ যেন আখিরাতের চাইতে বেশি না হয় আপনার, তাহলে আপনি এই আয়াতের শর্তে আপনি পড়ে যাবেন, এই আয়াতের শর্তে আপনি পড়ে যাবেন। আমাদের মূল লক্ষ্য আখিরাত। আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবনকে আখিরাতের উপর যারা প্রাধান্য দিচ্ছে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, শুধু তাই নয়, আল্লাহর পথ থেকে মানুষকে ফিরানোর জন্য কি তারা বাধা তৈরি করছে, দেয়াল তৈরি করছে। তারা দেখুন, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দুনিয়াদার থেকে নিয়ে শুরু করে আল্লাহর কথা হলো যারা দুনিয়াদার, তারা প্রত্যেকেই অন্ধকারচ্ছন্নতার মধ্যে রয়েছে। কেন? কেন অন্ধকারচ্ছন্নতা? কেন এটা হচ্ছে?
তার কারণ হলো আমার ভেতরে যদি সত্যি নূর প্রজ্বলিত হতো, আমার অন্তরে আমার কলবে যদি নূর প্রজ্বলিত হতো, আমি আখিরাতকে চিনতে পারতাম, আমি আখিরাতের মর্মার্থ বুঝতে পারতাম, এবং আখিরাত আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমার কাছে প্রকাশিত হতো। আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি, যাদের জন্য মিলাদ পড়ছি, তারা আলোকিত মানুষ ছিলেন। কেন ছিলেন আলোকিত মানুষ? কারণ আপনারা জানেন, তাদের জীবনকে যদি বিশ্লেষণ করেন, আপনি কোনোভাবে এটা প্রমাণ করতে পারবেন না যে তারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। বলেন, কোনোভাবে প্রমাণ করতে পারবেন? পাগল পরা হয়ে ওনারা আল্লাহর পথে ওনারা কাজ করে গেছেন, সময় দিয়ে গেছেন ওনারা। এখন আমার ভাবতে অবাক লাগে যে উনি কিভাবে এই সময়টা উনি ম্যানেজ করছেন, এটা কিভাবে সম্ভব, আমার কাছে অবাক লাগে। এখন চিন্তা করা যায়। শুধু তাই নয়, এই যে আজকে ওনারা যারা আছে, ওনাদেরকে যাদেরকে দেখতেছি, আপনারাই বলেন আমরা কয়জন দুনিয়ার চাইতে আল্লাহর কাজকে বেশি প্রাধান্য দেই আজকের দিনে? বলেন, যখন দুটো আমাদের সামনে চলে আসে, আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই। এরকম দৃষ্টান্ত ভুরি ভুরি আমাদের সমাজে দেখা যাচ্ছে। আমাদের তো যেই সমাজে জ্ঞানীদের মাথায় পোকা লাগে, যেই সমাজে জ্ঞানীদের মাথায় পোকা ধরে, জ্ঞানীরা যখন তাদের বুদ্ধিকে বিক্রি করে দেয়, তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করে। আজকে দেখা যাচ্ছে যারা জ্ঞানী, যারা বুদ্ধিজীবী, তারা তাদের জ্ঞানকে, বুদ্ধিকে বিক্রি করে দিচ্ছে। কেন? টাকা পাইলে এক কথা, টাকা না পাইলে আরেক কথা। এক মুহূর্ত আগে এক মসলা, এক মুহূর্ত পরে মসলা উল্টায় গেছে। কেন করতেছে কারা এই কাজগুলো? বড় বড় পণ্ডিত ব্যক্তিরা। তারা জানে কোন লাইনে কথা বললে কি হবে। তারা তাদের আদর্শ মুহূর্তের মধ্যে পরিবর্তন করছে। আদর্শ তো এমন জিনিস নয় যা মিনিটে মিনিটে চেঞ্জ হয়। আল্লাহর আশিক ও সালেকগুলো, এগুলো হচ্ছে কেন? কোরআন থেকে আমরা দূরে সরে আসছি। এই জন্য আল্লাহ নবী বলে গিয়েছিলেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিস, কোরআন এবং আহলে বেইত। কোরআন এবং আহলে বেইত। মানুষ আহলে বেইতকে এমনভাবে পরিত্যাগ করেছে, আজকে কোরআন ঠিক আছে, আহলে বেইতকে পরিত্যাগ করেছে। এবং আহলে বেইতকে পরিত্যাগ করেছে এই কথা যেই জায়গায় আল্লাহ নবী বলেছিলেন, কি ওই যে উনি আমার সাথে গেছে গাদিরে খুমে, ওনারা তো এই আলোচনা জানে অনেকে, এটা অনেক অনেক মানুষ এটা নিয়ে আলোচনা করছে। ওই যে উনি ছিল আমার সাথে যখন আমরা গাদিরে খুমের ওখানে যাই, পুরো জায়গাটা যেইভাবে কর্ডন করা লোহার ইয়া দিয়ে, কি যেন বলে, লোহা। আপনি একটা জিনিস দেখবেন, পৃথিবীতে যত ঐতিহাসিক জায়গা, মানুষ সেগুলোকে প্রকাশ করে যে এটা ঐতিহাসিক জায়গা একটা, কি এটা তো আরো গর্ব মুসলমানদের যে না এখানে একটা ইতিহাস ছিল। এবং সেখানে দেখবেন যে পৃথিবীতে ওখানে আবার ইয়াও লাগানো থাকে, কোন জায়গার যে ওই জায়গার ইতিহাস কি এটার একটা সাইনবোর্ডও লাগানো থাকে। কিন্তু সেটা তো দূরের কথা, ওই জায়গাটা পুরো লকডাউন করে দেওয়া আছে, পুরা লকডাউন। যখন দেখলাম যে ভেতরে ঢোকার কোনো উপায় নাই, আমাদের একজন ড্রাইভার ছিল, ওনাকে বললাম, পাকিস্তানি ড্রাইভার, সে বেচারা ধৈর্য ধারণ করছে, যার ফলে যাওয়া সম্ভব হয়েছে। তো ওই ড্রাইভারকে আমরা রেখে আমরা হাঁটতে হাঁটতে ওয়াল টপকায়ে, ওয়ালের নিচ দিয়ে আর কি গোয়ারান দিয়ে তারপর আমরা ভেতরে ঢুকছি। এবং ভেতরে ঢোকার পর যেতে যেতে ভেতরে দেখি আরেকটা কাঁটাতারের বেড়া,
আমরা যখন দূর থেকে দেখছি তখন তো বুঝছি যে না, আর মনে হয় সম্ভব হবে না। উনি তো তখন একটু অসুস্থ ছিল। তাই আমি ওনারে বলছিলাম যে আপনি থাকেন, আপনি ওয়েট করেন, আমি যাব ওইটার উপর দিয়া। কিন্তু সামনে গিয়ে দেখি ওইটাও কাটা, ওইটা কেউ কেটে রাখছে, না কাটলে ঢুকতে পারতাম না। আমার কাছে এই ঐতিহাসিক তথ্যটা ছিল বলে আমি সেই জায়গাটা খুঁজে দেখে আসতে পারছি, না হলে ওখানে যাওয়ার সাহস তো করেনি কেউ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, যার কারণে হেদায়েতের পরিবর্তে দালালাত, পথভ্রষ্টতা আমাদেরকে ঘায়েল করছে। জি হ্যাঁ, এটা একটা মারাত্মক কাজ হয়েছে, করতে পারতাম না। ঠিক আছে, কারণ এখানে যাওয়ার সাহস করাটা এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু হ্যাঁ, আচ্ছা 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 জি আচ্ছা 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 জি। তো এটা এটা না, এই জিনিসটা এমন একটা জিনিস হয়েছে আপনি চিন্তা করতে পারবেন না। আমি যাইতে দেয় না, তার কারণ হচ্ছে এখন বর্তমান যে সরকার, তারা এই দর্শনের বাহিরে, তারা এটা স্বীকার করতে চায় না। আর স্বীকার করতে চায় না বলে পুরো জায়গাটা লকডাউন করে রেখে দিচ্ছে ওরা। এই যে এত ঐতিহাসিক মসজিদ, আল্লাহ নবী ওখানে নামাজ পড়ছেন, সেখানে পরবর্তী সময়ে মসজিদ নির্মিত হয়েছে, মসজিদ ভেঙে চুরে প্রায় ধ্বংসাবশেষ এখন দাঁড়ায় আছে। আমরা ওখানে গিয়ে নামাজ পড়ছি সেই ধ্বংসাবশেষের মধ্যে, সৌদি আরব। এটা চিন্তা করা যায় না। হ্যাঁ, তারপর তো মা আমেনার ইয়াতে তো যাইতেই পারলাম না। মা আমেনার যে কবর ওখানে আছে, আমরা যেতেই পারলাম না ওখানে। কি যে ভয়াবহ পরিস্থিতি! আমরা কয়েক ঘন্টা শুধু ঘুরছি ওই জায়গায়, কেউ বলে না, মুখ খুলে না, সবাই খালি বলে পুলিশ, কোনো কিছু বললে বলে পুলিশ। যখন সন্ধ্যা হয়ে গেল তখন আমরা জায়গাটা খুঁজে পাইলাম, পানির পাম্প, এবং দেখি যে ওখানে সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে। এই হয়েছে পরিস্থিতি। যাই হোক, আসলে যখন আলোকিত মানুষেরা চলে যায়, ওনারা যখন থাকবে না, তখন ওনাদের অভাবটা বুঝতে পারবেন যে ওনাদের খেদমতটা কি ছিল। ওনারা থাকতে কিন্তু বুঝবেন না, ওনারা থাকতে ওনাদের বহুত ভুল ত্রুটি চোখে পড়বে, কি অপ্রাপ্তি সেটা চোখে পড়বে। কিন্তু ওনারা কি দিয়ে গেছে সেটা কিন্তু ওনারা যখন চলে যাবে তখন এই বিষয়টা আপনাদের কি হারে হারে আপনারা অনুধাবন করবেন। এবং আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা তো তরিকায়ে মুহাম্মদীর উপরে কাজ করছি। তরিকায়ে মুহাম্মদীর কিন্তু ঐতিহাসিক একটা বড় ব্যাকগ্রাউন্ড আছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরিকায়ে মুহাম্মদীর সক্রিয় অবদান ছিল। ইনশাল্লাহ আমাদের এর পীর ভাইরাও এই ইতিহাসের অংশ হয়ে থাকবে, ওনারা ইতিহাসের অংশ হয়ে থাকবে। কারণ আমরা এখান থেকে আমাদের এই প্রতিষ্ঠানের একটা ইতিহাস তো রচিত হবে। এটা তো এখানে থেমে থাকবে না, এটার ইতিহাস রচিত হবে। সেই ইতিহাসে ওনাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এবং বিশেষ করে আমাদের মুক্তাগাছা, শামসুল ভাইয়ের বাসায় হয়েছে মুক্তাগাছার মসজিদ এবং দরবার, কিন্তু এটার পুরোটা ফান্ডিং করেছিলেন আমাদের নুরুল নবী ভাই। যার জন্য করেছিলেন এই ফান্ডিং, সেটা হচ্ছে আমাদের ওনার আম্মার জন্য, যে ওখান থেকে যেন ওনার আম্মার কবরে একটা সওয়াব রেসানি হয়। এই কারণে ওই প্রতিষ্ঠানটা ওখানে তৈরি করা। কাজেই একটা প্রতিষ্ঠান এক জায়গায় হলে ওটা ফরওয়ার্ড হয়, ওটা কখনো পিছায় না। এক সময় মানুষ এটাকেও স্মরণ করবে। সবাই ওনাদের জন্য দোয়া করবেন,
আল্লাহ যেন ওনাদের জীবনের সমস্ত দোষ ত্রুটিগুলোকে মুক্ত করে দিয়ে আল্লাহর নেককার বান্দাবান্দি হিসাবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 1। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آله اللهم بارك على محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لهم وارحمهم مغفرة ظاهرة وباطنة وآقنهم من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البلسرات وعذاب النار اللهم افتح قبرهم إلى باب الجنة وارفشهم من فراش الجنة والبسهم من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও বিশেষ করে আল্লাহ আজকে আমরা যাদের জন্য এই বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ মনোয়ারা বেগম এবং জনাব নুরুন নবী আল্লাহ তুমি ওনাদের কাছে এর যাকে পৌঁছে দাও তুমি তাদের পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ জান্নাতে তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাদেরকে স্থান দান করো আল্লাহ তুমি তাদের কবরকে আলোকিত করে দাও জান্নাতি লেবাস পরিয়ে তাদেরকে ধন্য করে নাও জান্নাতের সাথে তাদের কবরের সংযোগে স্থাপন করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম